নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে একদম নতুন একটা রেসিপি শেয়ার করব, যেটা অনেকেই চেনো এই মাছটা, আবার হয়তো অনেকেই চেনো না বলে তোমাদের কাছে বেশ নতুন মনে হবে। তাই জন্যই বললাম নতুন একটি মাছের রেসিপি। এই মাছটি আমাদের এখানে কাঁচকি মাছ বলে পরিচিত। অনেকের জায়গায় হয়তো এটা অন্যান্য নামে পরিচিত হতে পারে। তোমরা এই মাছটিকে কী নামে আরও চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর নতুন নতুন রান্নার ভিডিও আমি যখন শেয়ার করব সেগুলোও দেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো, এটা হচ্ছে কাঁচকি মাছ, খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয় এবং এইটি হলো নদীর মাছ। এই যে এখন জাস্ট গরম পড়তে শুরু করেছে, এই সময় থেকে এই মাছটি পাওয়া যাওয়া শুরু হবে। মোটামুটি বর্ষা পার করা পর্যন্তও এই মাছটা খুব সুন্দর পাওয়া যায় আমাদের এখানের বাজারে। তবে এই মাছটার একটাই সমস্যা, সেটা হচ্ছে রাঁধতে খুব কিন্তু সমস্যা। পাকা রাঁধুনি ছাড়া এই রান্নাটা খুব কমই আমরা পারবো। কেন, আর সেটাও এখনই তোমাদের জানাবো। এই মাছটি রান্না হবে হাতে মেখে, মানে হাতুয়া মাছ যাকে বলে, হাতুয়া রেসিপি। পুরো মাছটাই কাঁচা অবস্থায় রান্না হবে, কারণ এটি হচ্ছে অতিরিক্ত ক্ষুদ্র একটি মাছ, যেটা ভাজতে গেলে আর মাছের কিছুই থাকবে না। সেই জন্য মেখে চুখে রান্না করতে হয়। আর তার আগেই দেখো সবজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে আলু, একটা মিডিয়াম সাইজের টমেটো পাকা, আর তার সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য যে যেমন খাবে তেমন কাঁচা লঙ্কা বা মরিচের গুঁড়ো দিতে পারো, মানে লাল লঙ্কার গুঁড়ো। আর তার সাথে আমি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি। এই সমস্তগুলোকেই কিন্তু আমাকে খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আর আলু বা অন্য সবজি যেটা, মানে এই সবজি ছাড়াও তুমি কিন্তু এর মধ্যে একটু ঝিঙে, একটু পটল, এগুলো সব দিতে পারো। তবে যাই দাও না কেন খুব কুচি কুচি করে কাটতে হবে। শুধু পেঁয়াজ আর টমেটোটার বাদ দিয়ে বাকি সমস্ত সবজি খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, কারণ মাছটা রান্না হতে বেশিক্ষণ সময় নেবে না। তখন যদি সবজিটা শেষ সেদ্ধ না হয়ে যায় তাহলে আবার সেটা কাঁচা কাঁচা থেকে যাবে। সমস্তটাই তো মেখে চুখে রান্না করা, সেই জন্য বলছি যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, অন্যান্য যা সবজি তোমরা আরও দেবে সবই খুব ঝিরিঝিরি করে কেটে নিও। এই দেখো, এখানে আমি খুবই ঝিরি করে আলু দিয়েছি। আজকে আমি শুধুমাত্রই দুটো বড় সাইজের আলু দিয়েছি। এই যে প্রথমেই এবার আমি মেখে নেব মাছগুলোকে, যার জন্য এই মাছের রেসিপিটার নামটাই ওরকম, বা হাতে মাখা মাছও বলতে পারো। যে পাত্রটার মধ্যে রান্না করবে সেটার মধ্যে সমস্ত কিছু সবজি যা কাটলাম সেগুলা, হলুদ, একটু লবণ, আর তার সাথে পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে একবারে হাত ধুয়ে ওই পাত্রটাকে চারিদিক দিয়ে জল দিয়ে, মানে ধরে নিতে হাত ধোয়া জল যেটুকু লাগে সেইটুকু দিয়ে, এই দেখো আমি ধিমে আছে মিনিট 10 ঢাকা দিয়ে কিন্তু রান্না করেছি। এবার ঢাকা তুলে জাস্ট এই যে এইরকম একটু জল কিন্তু এখনও থাকবে, কারণ টমেটো এবং পেঁয়াজ এবং সবজি থেকেও কিছুটা জল বের হয়। শুধু যে হাত ধুয়ে জলটুকু দিয়েছি তা নয়, এই জলটা থাকতে থাকতেই তোমাকে মাছটাকে একবার খালি, পুরো মাছ নয় পুরো মাখা চোখাটাকেই একবারে উল্টে দিতে হবে এরকম হালকা করে। এই দেখো এখন এটা দেখতে কেমন হয়েছে। এইবার আরও মিনিট 15 পর এটাকে টোটালি অফ করে দেবে। মিনিট 15 মনে রেখো, হ্যাঁ, প্রথমে 5 থেকে 7 মিনিট, তারপরে উল্টে দেওয়ার পর আর মিনিট 15 রান্না করবে। চাইলে ওপর থেকে তোমরা রান্নার শেষে আরও খানিকটা কাঁচা সর্ষের তেল দিতেও পারো। এই দেখো আমি খাওয়ার সময় নিয়েছি, আর এই যে গোটা কাঁচা লঙ্কাও কয়েকটা উপর থেকে দিয়েছিলাম, সেটাও আরেকটু ঝাল হওয়ার জন্য আমি ডলে নিচ্ছি। দেখতে তো যা সুন্দর লাগছে তোমাদের সামনে, আর আমারও জিভ দিয়ে আবার জল চলে এসছে এডিট করতে করতে। দুর্দান্ত স্বাদের একটি রান্না, যেটা ভীষণ পছন্দ হবে। আর এই গরমের মধ্যে তো এই রকম খাবার খেতে সত্যিই সকলের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।